পাকিস্তানের সঙ্গে রাজনৈতিক আলোচনা শুরু না হলে গাজা ফিলিস্তিনের মতো একই পরিণতি হবে জম্মু কাশ্মীরের। এই হুঁশিয়ারি দিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লাহ। মঙ্গলবার কেন্দ্রশাসিত এই অঞ্চলের রাজধানী শ্রীনগরে একথা জানিয়ে তিনি বলেন, দুই দেশের অর্থাৎ ভারত পাকিস্তানের মধ্যে বন্ধ থাকা বাক্যালাপ শুরু হওয়া জরুরি, না হলে আল্লাহ না করুন কাশ্মীরের ভাগ্যও হবে গাজা ফিলিস্তিনের মতো, যেখানে ইসরায়েল বোমা বর্ষণ করেই চলেছে। সম্প্রতি উপদ্রুত এই কেন্দ্রশাসিত অঞ্চলে পুঞ্জ রাজৌরি সেক্টরে অতর্কিত জঙ্গি হামলায় 4 সেনার মৃত্যু হয়। জঙ্গিদের হাতে নিহত হয়েছে এক মসজিদের মুয়াজ্জিনও। পুঞ্জ রাজৌরি উপদ্রুত এলাকা সফর করেছেন ভারতীয় সেনাধ্যক্ষ জেনারেল মনোজ পান্ডে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যম ফারুককে প্রশ্ন করলে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও প্রবীণ নেতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই বলেছিলেন যুদ্ধ কোনো বিকল্প নয়, সমস্যার সমাধান করতে হবে আলোচনার মাধ্যমে। কোথায় সেই আলোচনার উদ্যোগ? নওয়াজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তারা বারবার বলছে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চান, কিন্তু আমরা আগ্রহ দেখাচ্ছি না। কেন, কি কারণে? ফারুক বলেন, মনে রাখতে হবে ভারত ও পাকিস্তান দুটোই কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। তাই আলোচনার মাধ্যমে বিরোধের মীমাংসা করতে না পারলে হয়তো একদিন কাশ্মীরের পরিণতিও গাজা ফিলিস্তিনের মতো হয়ে যাবে। এই প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর কথা উল্লেখ করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অটল বিহারী বলেছিলেন, আমরা বন্ধু পছন্দ করতে পারি, বদলাতে পারি, কিন্তু প্রতিবেশী বদলাতে পারবো না। প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব করলে আমরা দুই দেশই উপকৃত হব, উন্নতি করব। ফারুক আব্দুল্লাহ রবিবারও কেন্দ্রীয় সরকারের কাশ্মীরি নীতি কড়া সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কথা শুনিয়ে ও পর্যটকদের ভিড় দেখিয়ে সন্ত্রাসবাদ নির্মূল করা যায় না। সরকারের দাবি 370 অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে সন্ত্রাসবাদের কাফিনে শেষ পেরেকটি পুঁতে দেওয়া হয়েছে। 4 বছর কেটে গেছে, সন্ত্রাসবাদ কিন্তু রয়েই গেছে। মূল সমস্যার গভীরে যেতে না পারলে সন্ত্রাসবাদ শেষ করা যাবে না। ফারুক আব্দুল্লাহ বলেন, সবার অনুধাবন করা উচিত, সেনা কর্মকর্তা ও জওয়ানদের সঙ্গে সাধারণ মানুষেরও প্রাণ যাচ্ছে। সেনা সমাবেশের মধ্য দিয়ে সন্ত্রাসবাদ দমন সম্ভব নয়। যদিও পাকিস্তান নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতি এখনো অপরিবর্তিত। এই বছরের গোড়ায় প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছিলেন, ভারত সবার সঙ্গেই বন্ধুত্ব চায়, কিন্তু আলোচনার জন্য পাকিস্তানের সন্ত্রাসমুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। ভারতের এক কথা, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। অপরদিকে কাশ্মীরের বিজেপি নেতা হিনা সাফি বাট মিডিয়াকে বলেন, দুর্ভাগ্যের এটাই যে এত কিছুর পরও প্রবীণ এই নেতা পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা বলছেন। ফারুক সাহেবের জানা উচিত, এই সরকার কখনো পাকিস্তানের কাছে মাথা নোয়াবে না। আলোচনার দরজা আমরা বারবার খুলেছি, কিন্তু ওরা প্রতিবারই পেছন থেকে ছুরি চালিয়েছে। সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক মোদির। ভারতের পররাষ্ট্রনীতি ক্রমশ ইসরায়েলপন্থী হয়ে উঠছে কিনা এই নিয়ে যখন আন্তর্জাতিক চর্চা চলছে, এমন পরিস্থিতিতে সৌদি ক্রাউন প্রিন্স তথা সে দেশের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুলাজিজ আল সৌদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত সফরে আসা সৌদির যুবরাজের সঙ্গে বৈঠকের পর নিজের এক্স হ্যান্ডেলে মোদী জানিয়েছেন, দ্বিপাক্ষিক এই বৈঠকে শক্তি, প্রতিরক্ষা সহ বিবিধ বিষয় আলোচনা হয়েছে। কূটনৈতিক সূত্রের মতে ভারত যে অতিরিক্ত ইসরায়েলের দিকে ঝুঁকে নেই, সেই বার্তা আরব রাষ্ট্রগুলিকে গত কয়েক মাস ধরে দেওয়ার চেষ্টা চলছে। আজকের বৈঠকেও সেই মর্মে দ্বৈত করা হয়েছে বলে সূত্রের খবর। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের পাশাপাশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে। এর মাঝেই সৌদি যুবরাজের সঙ্গে মোদির দ্বিপাক্ষিক আলোচনা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উভয় নেতাই পশ্চিম এশিয়ায় শান্তি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন বলে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর পড়া এখানে শেষ হলো।